আমরা যখন ছোট ছিলুম তখন সন্ধ্যাবেলায় কলকাতা শহর এখনকার মতো এত বেশি সজাগ ছিল না। এখনকার কালে সূর্যের আলোর দিনটা যেমনি ফুরিয়েছে অমনি শুরু হয়েছে বিজলি আলোর দিন। সে সময়টাতে শহরে কাজ কম, কিন্তু বিশ্রাম নেই। উনুনে যেন জলাকাঠ নিভেছে, তবু কয়লায় রয়েছে আগুন। তেল কল চলে না, স্টিমারের বাঁশি থেমে থাকে। কারখানা ঘর থেকে মজুরের দল বেরিয়ে গেছে। পাটের গাঁট টানা গাড়ির মোষগুলো গেছে টিনের চালের নিচে শহুরে গোষ্ঠে। সমস্ত দিন যে শহরের মাথা ছিল নানা চিন্তায় তেতে আগুন, এখনো তার নাড়িগুলো যেন দপদপ করছে। রাস্তার দুধারে দোকানগুলোতে কেনাবেচা তেমনই আছে, কেবল সামান্য কিছু ছাই চাপা। রকম বেরকমের গোঙানি দিতে দিতে হাওয়া গাড়ি ছুটেছে 10 দিকে। তাদের দৌড়ের পেছনে গরজের ঠেলা কম। আমাদের সেকালে দিন ফুরলে কাজকর্মের বাড়তি ভাগ যেন কালো কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে পড়তো শহরের বাতি নেবানোর নিচের তলায়। ঘরে বাইরে সন্ধ্যার আকাশ থমথম করত। ইডেন গার্ডেনে গঙ্গার ধারে শৌখিনদের হাওয়া খাইয়ে নিয়ে ফেরবার গাড়িতে সইস্তের হই হই শব্দ রাস্তা থেকে শোনা যেত। চৈত বৈশাখ মাসে রাস্তায় ফেরিওয়ালা হেঁকে যেত, বরফি বরফি। হাঁড়িতে বরফ দেওয়া নোনতা জলে ছোট ছোট টিনের চোঙে থাকতো, যাকে বলা হতো কুলফির বরফ, এখন যাকে বলে আইস কিংবা আইসক্রিম। রাস্তার দিকের বারান্দায় দাঁড়িয়ে সেই ডাকে মন কিরকম করতো তা মনই জানে। আর একটা ডাক ছিল, বেলফুল বেলফুল। বসন্তকালের সেই মালিদের ফুলের ঝুড়ির খবর আজ নেই, কেন জানি না। তখন বাড়িতে মেয়েদের খোপা থেকে বেলফুলের গোড়ে মালার গন্ধ ছড়িয়ে যেত বাতাসে। গা ধুতে যাবার আগে ঘরের সামনে বসে সম্মুখে হাত আয়না রেখে মেয়েরা চুল বাঁধত। বিনুনি করা চুলের দড়ি দিয়ে খোপা তৈরি হতো নানা কারিগরিতে। তাদের পরনে ছিল ফরাসডাঙ্গার কালাপেড়ে শাড়ি, পাক দিয়ে কুঁচকিয়ে তোলা। নাপিত নিয়ে আসতো, ঝামা দিয়ে পা ঘষে আলতা পরাতো। মেয়ে মহলে তারাই লাগতো খবর চালাচালির কাজে। ট্রামের পায়দানের উপর ভিড় করে কলেজ আর আপিস ফেরার দল ফুটবল খেলার ময়দানে ছুটত না। ফেরবার সময় তাদের ভিড় জমতো না সিনেমা হলের সামনে। নাটক অভিনয়ের একটা ফুর্তি দেখা দিয়েছিল, কিন্তু কি আর বলবো, আমরা সে সময় ছিলাম ছেলে মানুষ। তখন বড়দের আমোদে ছেলেরা দূর থেকেও ভাগ বসাতে পেত না। যদি সাহস করে কাছাকাছি যেতুম তাহলে শুনতে হতো, যাও খেলা করো গে। অথচ ছেলেরা খেলায় যদি উচিত মতো গোল করত তাহলে শুনতে হতো, চুপ করো। বড়দের আমোদ আহ্লাদ সবসময় খুব যে চুপচাপে সারা হতো তা নয়। তাই দূর থেকে কখনো কখনো ঝর্ণার ফেনার মতো তার কিছু কিছু পড়তো ছিটকিয়ে আমাদের দিকে। এ বাড়ির বারান্দায় ঝুঁকে পড়ে তাকিয়ে থাকতুম, দেখতুম ও বাড়ির নাচঘর আলোয় আলোময়। দেউরির সামনে বড় বড় জুড়ি গাড়ি এসে জুটেছে। সদর দরজার কাছ থেকে দাদাদের কেউ কেউ অতিথিদের উপরে আগিয়ে নিয়ে যাচ্ছেন। গোলাপ পাশ থেকে গায়ে গোলাপ জল ছিটিয়ে দিচ্ছেন, হাতে দিচ্ছেন ছোট একটি করে তোড়া। নাটকের থেকে কুলিন মেয়ের ফুঁপিয়ে কান্না কখনো কখনো কানে আসে, তার মর্ম বুঝতে পারিনি। বোঝবার ইচ্ছেটা হয় প্রবল। খবর পেতুম যিনি কাঁদতেন তিনি কুলিন বটে, কিন্তু তিনি আমার ভগ্নিপতি। তখনকার পরিবারে যেমন মেয়ে আর পুরুষ ছিল দুই সীমানায় দুই দিকে, তেমনই ছিল ছোটরা আর বড়রা। বৈঠকখানায় ঝাড় লণ্ঠনের আলোয় চলছে নাচ গান, গুড়গুড়ি টানছেন বড়র দল। মেয়েরা লুকোনো থাকতেন ঝরোখার ওপারে চাপা আলোয় পানের বাটা নিয়ে। সেখানে বাইরের মেয়েরা এসে জমতেন, ফিসফিস করে চলতো গেরস্তালির খবর। ছেলেরা তখন বিছানায় পিয়ারি কিংবা শঙ্করী গল্প শোনাচ্ছে, কানে আসছে জোছনায় যেন ফুল ফুটেছে।